প্রিয় দর্শক বন্ধুরা, পুজোর মধ্যেই আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত শূন্যপদ নিয়ে চাঞ্চল্যকর আপডেট। সঙ্গে থাকছে বিকাশ ভবনের খবর। প্রতিটি চাকরি প্রার্থীর জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। সংক্ষিপ্ত ভিডিও কিন্তু অত্যন্ত আর্জেন্ট, বিকাশ ভবনের জরুরি খবর থাকছে। তো এই সূত্র ধরে শূন্যপদকে কেন্দ্র করে পুজোর মধ্যেই উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট, সেই দিকে আমরা একটু ফোকাস করবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ইতিমধ্যেই সবার কাছে স্পষ্ট যে দুটি ফেজ কাউন্সেলিং দুটি ডেটে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠুভাবে দীর্ঘ এতগুলি বছর পরে কাউন্সেলিং প্রসিডিওর পুনরায় ফেরা আর একবার শুরু হলেও দেখা যাচ্ছে যে বহু প্রার্থী কিন্তু অনুপস্থিত বা অ্যাবসেন্ট থেকে গিয়েছেন। তো সেইগুলো নিয়ে কাটাছাড়া পোস্টমর্টেম পরে বিশ্লেষণ হবে, গাণিতিক বা আঙ্কিক যে হিসাব পার্সেন্টেজ তা পরে উঠে আসবে সার্বিকভাবে। কিন্তু কার্যত স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ 14,339টি, 14,052 জনের সবার চাকরির প্রসঙ্গ উঠে এসেছে ল অ্যান্ড অর্ডার মেনে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 14,339টি শূন্যপদের তালিকা প্রকাশ করার পরও বহু স্কুলেই পড়াশোনা চালানো নিয়ে কার্যত উদ্বেগ কিছুটা হলেও বাড়ছে। কেন এমন খবর? না, এর কারণ হচ্ছে যে শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য বহু স্কুলের নাম গতবার প্যানেলে থাকলেও এবার অজ্ঞাত কারণবশত তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এটাই হলো একটা মুশকিলের জায়গা, যে গতবারে লিস্টে ছিল কিন্তু এবারে কিন্তু লিস্টে নেই। তো সেই দিক থেকে এসএসসি আপার প্রাইমারি সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী স্কুল লিস্টে বহু সংখ্যক স্কুলের নাম নেই। এর ফলে স্কুলগুলি কিন্তু সমস্যায় পড়তে পারে বা পড়ছে। পূর্বের লিস্টেও বহুবার দেখা যাচ্ছে যে পোস্ট এবং ভ্যাকেন্সি জমা দেওয়া সত্ত্বেও বর্তমান লিস্টে নাম নেই। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তর। তবুও দীর্ঘ কয়েক বছর ধরে যে সমস্ত স্কুলে আপার প্রাইমারির ভ্যাকেন্সিগুলি রয়েছে, তো সেইগুলো যথাযথভাবে লিস্টে প্রাধান্য যদি না পায় বা লিস্টে যদি না আসে, তবে বহু সংখ্যক জুনিয়র হাই স্কুল আপার প্রাইমারি সেকশন সমস্যায় পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এমনই বার্তা উঠে আসছে। শিক্ষক নিয়োগে আবশ্যিক ছিল এই সমস্ত স্কুলে শূন্যপদগুলি পূরণের ক্ষেত্রে। তো সেই দিক থেকে বিকাশ ভবন সূত্রেও উঠে আসছে কিছু জরুরি খবর আপডেট, সেইটাকে আমরা একটু ফোকাস করবার জন্য চেষ্টা করব। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে বিকাশ ভবনের সূত্রে খবর যে চাকরি প্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসির তরফে স্কুল শিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। এটা একটা ভালো দিক যে এরপরে কিন্তু একটা স্থায়ী সমাধান মিলবে এবং এ বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চেরও বিশেষ বার্তাও কিন্তু উঠে এসেছে। তো বিকাশ ভবন সূত্রে এই খবরটাই উঠে আসছে যে চাকরি প্রার্থীর কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসির তরফে স্কুল শিক্ষা কমিশনারকে বিষয়টি কিন্তু জানানো হয়েছে। তো সমাধান মিলবে এমনটাই আমরা কিন্তু আশা রাখছি। কমিশন সূত্রে খবর যে 900 স্কুলের ভুল ঠিকানা বিষয়ে ক্যাটাগরি সংশোধন করা হয়েছে। মহামান্য আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগে 14,339টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোডও করেছে স্কুল সার্ভিস কমিশন এবং ইতিমধ্যেই 2 দফার কাউন্সেলিং ফার্স্ট ফেজের ক্ষেত্রে সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। বেশ কিছু প্রার্থী কিন্তু অনুপস্থিত। তো দেখা যাক কি খবর আপডেট উঠে আসে। তবে মঞ্চের তরফ থেকে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেও কিন্তু জরুরি বার্তা উঠে এসেছে। দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।